শোনো, সাবধানে। কেন? আমার একটাই বই, কেউ যেন আবার চুরি না করে নিয়ে যায়। যাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। মাত্র বিয়ে হইলো তার মধ্যে অফিস অফিসে তো আসতেই হবে, পুরো কিছু লাগলে আমাদেরকে জানাবে। আলকুচির বিশ্বজিত সফেদ মুসলি শিমুলের মূল পিঠে কাটি মধু স্পেশাল হালুয়ার কত কিছু লাগলে আমার বলবেন দাদা, এক ফাইলই যথেষ্ট। নতুন তো জান মজা করে জানো নাই বাবুও নাই বাইকটা সেখানে কি খবর পারবো না লাগলে বলেন, কিন্তু ফাইলই যথেষ্ট। আগামীকাল রাতে যে বাবার দীপা আসবে আমাদের সাথে ডিনার করতে। মনে আছে, সকালে অফিসে যাওয়ার আগে যদি কিছু লাগে আমাকে বলো, আমি কিনে দিয়ে যাবো। কিছু লাগবে না, তুমি পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। ঠিক আছে। ঘুমানো যায় নাকি? রিমোটটা করি। এইভাবে কি ঘুমানো যায় নাকি? এসি টেম্পারেচার 88 দিয়ে রেখেছো তো ঘর তো গরম হয়ে গেছে। এর থেকে তো ফ্যানের বাতাস ঠান্ডা, ফ্যানটা ছেড়ে দিই। টেম্পারেচার যেমন আছে তেমনই থাকবে। মানুষ তুমি এসি লাগে কিসের জন্য? থেকে ঠান্ডা করার জন্য। আর আমি ওভেনের ভিতরে টেক্সট হয়ে যাচ্ছি, চিকেন ফ্রাইয়ের মতো। খবরদার ফাহিম, তুমি রিমোটে হাত দিবা না। কোথায় হাত দেবো? তোমার হাতে? কি করলে এটা? বেশ করেছি। খুবই ভালো, খুব ভালোবাসাবাসি চলছে না ভাই? সরি বস, বুঝলাম না। তার কিছু নেই, নতুন বিয়ে করেছো, শুড বি প্রাউড অফ ইট। লাভ বাইট, মাই গড, আমার লাভ বাইটের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তেমন কিছু না, ইটস জাস্ট আ বাইট। কিভাবে বুঝি, সময়টা তো পার করে এসেছি। ঠিক আছে যাও, নিজের কাজ শেষ করে একটু তাড়াতাড়ি চলে যাও। থ্যাংক ইউ বস। ভাই, আপনার হাতে কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছি। অল্লাহ কেমন দিয়েছে? শোনো না, আমরা ভাবছিলাম প্রথমবার তোমার মা বাবার জন্য শপিং। আমাদের পরিবারটা বড় হয়েছে না, ও ভালো কথা। কতক্ষণ থেকে তোমাকে কতগুলো প্রশ্ন করছি, তুমি শুধু হু হু করে যাচ্ছ। সরি, রিয়েলি সরি। বললাম তো সরি। ভালোবাসার হাত থেকে গলায় জি জি স্যার। আহিন রোমান থেকে কিন্তু সে হচ্ছে খুব লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। থাকছো কেন? ঢেকে রাখার জিনিস এটা হচ্ছে রোমান্সের ওয়ার্ল্ড কাপ, ঢেকে রাখতে হয় না, বিয়ে ম্যান। কলিগদের সামনে স্যার। আরে দুলা ভাই, তুমি? দিবা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আপু কই? ভিতরে দেখছি। বাসায় আবার সাথে কথা আছে। বাবা আছে। বাবা, এই ভাই আসছে, তাড়াতাড়ি আসো। আমার একটু আপনার সাথে কথা আছে। নিশ্চয়ই আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যারেঞ্জ ম্যারেজ, এর আগে তেমন সময় কাটানোর সুযোগ হয়নি। একজন আরেকজনের সম্পর্কে জানবো, তার কি কোনো প্রবলেম আছে বাবা? তার কোনো প্রবলেম? জি। ও বাবা, আমার জানা মতে তো ওর কোনো প্রবলেম নেই। ওকে কিছু করেছে? কি বাবা করেছি? কি করেছে? আমার দিয়েছে। কি করেছে? আমার দাঁত দিয়ে আমার দিয়েছে। ভয়ঙ্কর লেভেলের রক্ত জমাট বেঁধে গেছে, কালো হয়ে গেছে। আরে না, নিপার কথা বলছিলাম বাবা। খুব বাজেভাবে কামড় দেয়, রেগুলার বেসিসে কামড়। রেগুলার কাম? জি রেগুলার। বসো বাবা, শুধু নাস্তা খেয়ে যাবে, দুপুরে খেয়ে যাবে। বাজারে যাচ্ছি, তোমার জন্য একটা কাশি নিয়ে আসবে। বাবা খাসি লাগবে না বাবা, খুব কষ্ট হয়, আমি বোঝাতে পারবো না। ওটা না ভয়ঙ্কর লেভেলে। আচ্ছা শোন, তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। জি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বামী সম্পর্ক কি জানো? স্ত্রীদের দ্বারা স্ত্রী যদি অত্যাচারিত না হয়, স্বামিত্বই পরিপূর্ণ। তোমার চেরি কথা ধরো না কেন, শাশুড়ি প্রতিদিন সকালে যে রুটি বেলে না, বেলুন আছে না, দিয়ে আমাকে চেষ্টো। আমি তো এটা আপনাদের পারিবারিক ঐতিহ্য। হ্যাঁ সেটাই তো বলছি। তো বাবা, আমি আসলে সব লজ্জা এক সাইডে ফেলে আপনার কাছে আসছি। দেয়ালে পিঠ থেকে গেছে। তুমি কি ভালো করে নাস্তা খাওয়া? দুলা ভাই, একটু করে নাও। নাস্তা না খেলে কি হবে? আমি খুব কষ্ট পাবো। কষ্টই তো পাবো, কামড় তো আর দিব না। ছি ছি ছি, আমি তোমাকে কামড় দিব কেন? আমি বাঘ না ভাল্লুক? দুলা ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল। বাবাকে বলে আমি খাসি খাবো না, কিছুই খাবো না, তো কামড় খেয়ে জীবন কাটাচ্ছি। কবর মিটি উদ্দেশ্য কি? আমি একটা ঝামেলায় পড়েছি। আপনারা তো এই বিষয়ে এক্সপার্ট, সেটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। আমার বউ আমাকে কামড়ে। এটা হচ্ছে লাভ পাই, মাত্র ভাগ্যবানদের কপালে এটা জোটে। আরে ভাই, কোনটা লাভ বাইক, কোনটা টেরা বাইক, কোনটা গিগা বাইক, কোনটা অন্য ধরনের বাইক, সেটা আমি খুব ভালো করে বুঝি এবং সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। তো যখন আমাকে কামড়টা দেয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর চেহারা চেঞ্জ হয়ে যায়। মানে কিভাবে বুঝাই, মানে পায়ের মতো হিংস্র হয়ে যায়। আপনারা যে এতদিন ধরে লাভ বাইক করছেন, আমি তো বুঝি কোনটা লাভ বাইক। প্রেম করেছি তো দিন যেটাকে আমরা ভালোবাসা গল্পগুলো ভাবতেছিলাম, শেষের ভালোবাসা গল্প না। এর মধ্যে অশরীরী কিছু আছে। আমার পরিচিতটা তান্ত্রিক আছে, আমি মুশকিল আছে, এক ফাইল যথেষ্ট। যা যা দূর হ। ঠিক আছে। এই করে যাইতে বলে দিনের বাচ্চা আমার সাথে মিটিং করতে চায়, আমার হাতে এত সময় আছে, তাই ধমক দিয়ে ফেলাই দিলাম। বাহ, তোর কি সমস্যা বল? আমার বউর সাথে বিয়ে হয়েছে কদিন, বললাম সে কামড় দেয়। আমাকেই শুধু, অন্য কাউকে না। কামড়গুলো খুব বিভৎস, দাগ রয়ে যায় শরীরে, কিন্তু কেন কামড়ায় সেটা আমি জানি না। ঘটনাটা পুরো দেখলাম। বউয়ের উপরে কাপ নগরীতে যে পাড়ায় এক ইবলিস আসছে, পুনদল পড়ছে। সেই ইবলিসের আবার দিন আগে ব্রেকআপ হয়েছে। সে এক পরীর সাথে প্রেম করছে, সেই পরী আবার দিনের বাদশার সাথে বিয়ে করছে। সব জায়গা পাওয়ারের খেলা। বউর চেহারার সাথে ইবলিসের গার্লফ্রেন্ডের চেহারা হুবহু। ওই তিনটা তদবির দিতেছে, এই তিনটা তদবির তুই যদি করতে পারিস, তোর কোনো সমস্যা থাকবে, সব সমস্যা দূর হয়ে যাবে। আর তোমার হাতে কি দেখি? তুমি তুলসী গাছ কোথায় পেলে? ভালোই হয়েছে, তো আমি এগুলো ছাদের গাছগুলোতে লাগিয়ে দিয়ে আসি। কাছেটা দাও।
দীপা নাও স্যুপ। না না না, এখন খাবো না। খুব ভালো স্যুপ এটা কি ছিল? রাত এরকম কেন? কোথেকে অর্ডার দিয়েছো? বানিয়েছি নিজের হাতে। মজা হয়েছে? একটু খাও। পরে খাচ্ছি। কার্টুন দেখছো না? ভালো, সবার কার্টুন দেখা উচিত। দেখি রিমোটটা। সরি। ঘটনা তো খুবই জটিল ভাই। জটিল না বলো, জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওঝার কাছে কেন গিয়েছো? এক কলিগের সাজেশনে। আমার মনে হয় আমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, খুব নাম করা। তুমি তোমার ওয়াইফকে নিয়ে তার কাছে যাও। তোমার সমস্যা কি? সমস্যাটা আমার না, আমার ওয়াইফের। আমার কাছে মনে হয় আমার ওয়াইফের মেন্টাল প্রবলেম আছে। আমার মনে হয় হার্ট ডাইনে যেতে হবে, হার্স আচরণ করতে হবে। তবে সেটা বাসায় না, তার বাইরে। কোন দেখবেন রিয়াকশন। আচ্ছা, আজকে সব তোমার পছন্দের খাবার রান্না করলাম। আমার তোমার রেস্টুরেন্ট খেতে ইচ্ছা হলো। কারণ আমাদের তো নর্মালি রেস্টুরেন্টে খাওয়া হয় না, বাইরে ঘুরতেও যাওয়া হয় না। তাই তো আমি ভাবছিলাম রেস্টুরেন্টে আমরা দুটো ছাড়া কেউ নেই কেন? What's wrong with you? আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না। হয়েছে তোমার আমার সাথে প্রবলেম কি? তো পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেইনটেইন করো। Why? আজকে তোমাকে বলতে যাবো কি প্রবলেম? কি প্রবলেম বলো? লোকটা কে? আমাকে বলা যায়? আমারা করেছে। আজকে হুট করে আমাদের বিয়ে ভিডিও রাখতে ইচ্ছা হয়েছে। আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করি, রাত্রে পুরোটা দেখি। আমাদের দুই বাবা কি করছে? দীপা এরকম করেছে তোমাদের সাথে? এই বাচ্চাটা জানি কে? ভিডিওটা একটু সামনের দিকে টেনে দাও না। কি হলো, তোমাকে বললাম না ভিডিওটা সামনের দিকে টেনে দিতে? পজ করে রেখেছো কেন? এই লোকটা কে? লোকটা কে?